হ্যালো বন্ধুরা, আপনারা যারা 2024 সালে এসএসসি পাস করেছেন তারা কত পয়েন্ট নিয়ে কোন কোন কলেজে ভর্তির জন্য আবেদন করতে পারবেন, আজকের ভিডিওতে আমরা সুন্দরভাবে সেটি দেখানোর চেষ্টা করব। এর জন্য আপনারা প্রথমত ক্রোম ব্রাউজারটি ওপেন করে নেবেন। ক্রোম ব্রাউজারটি ওপেন করার পর এখানে লিখবেন ঢাকা এডুকেশন বোর্ড। ঢাকা এডুকেশন বোর্ড লেখার পর আপনারা সার্চ বাটনে ক্লিক করে দেবেন। সার্চ বাটনে ক্লিক করার পর এই দেখুন ঢাকা এডুকেশন বোর্ড নামে একটি ওয়েবসাইট চলে আসবে, আপনারা এখানে ক্লিক করে দেবেন। এরপর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এবার আপনারা এই দেখুন এই কর্নারে এসএসসি কর্নার নামে একটি অপশন রয়েছে, এখানে নিচের দিকে শো মোর নামে একটি অপশন রয়েছে, এখানে ক্লিক করবেন। এরপর আপনাদের সামনে এরকম একটি পেজ চলে আসবে, আপনারা কত পয়েন্ট নিয়ে কোন কোন কলেজে ভর্তির জন্য আবেদন করতে পারবেন সেটির একটি তালিকা 2 নম্বর কলামে দেওয়া রয়েছে। এবার আপনারা এখানে এই ডান পাশে ডাউনলোড নামে অপশনে ক্লিক করে ওই তালিকাটি আপনারা ডাউনলোড করে নেবেন। তালিকাটি ডাউনলোড হয়ে গেলে আপনারা সেটি ওপেন করে নেবেন। তালিকাটি ওপেন করার পর আপনারা এখানে ঢাকা বোর্ডের যতগুলো কলেজ রয়েছে সকল কলেজের তালিকা, নাম এবং কোন কোন কলেজে কত পয়েন্টে আপনারা ভর্তির জন্য আবেদন করতে পারবেন তার বিস্তারিত তথ্য এখানে দেওয়া রয়েছে। এবার আপনারা আপনাদের পয়েন্ট অনুযায়ী আপনাদের পছন্দের কলেজগুলো বাছাই করে নেবেন। বাছাই করার পর আপনারা সঠিক পদ্ধতিতে কলেজে ভর্তি হওয়ার জন্য আবেদন করবেন। এখানে একটি কথা বলে রাখি, আপনারা যদি পয়েন্ট অনুযায়ী ভর্তির জন্য আবেদন না করেন তাহলে কিন্তু অনেক ক্ষেত্রে আপনাদের পয়েন্টের কারণে আপনারা বিভিন্ন কলেজে ভর্তি থেকে বঞ্চিত হতে পারেন এবং শেষ পর্যন্ত এমন অনেকে রয়েছে যারা কলেজে ভর্তি হতে পারে না। তো বন্ধুরা, আমাদের আজকের ভিডিও এ পর্যন্তই। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন।